বৈশাখ। আজকের দিনটা যার জন্য উৎসর্গিত তার পরিচয়ের জন্য এই তারিখই যথেষ্ট। বাঙালিরা যারা রোজ নামছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আবদ্ধ, তাদের কাছে 25শে বৈশাখ একটা আলাদা ইমোশন, একটা আলাদা নস্টালজিয়া। পৃথিবীর অন্ধকার ঘুচিয়ে বাংলা তথা বিশ্বের দরবারে যিনি আলো পৌঁছে দিয়েছেন, সেই আলো পুরুষকে ইচ্ছেতরীর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। নয় করে ইচ্ছেতরীর ইউটিউব চ্যানেলটি এখন পদার্পণ করেছে ৫ম বছরে। এটি হলো ১৭৫তম ভিডিও। ইন্ডিভিজুয়াল এবং কম্প্যাক্ট মিলিয়ে অর্থাৎ আমরা এর আগে ১৭৪টি ভিডিও পাবলিশ করেছি। আমাদের এই ইউটিউব চ্যানেলটি গড়ে উঠেছিল ইচ্ছের ভেলায় ভেসে। একগুচ্ছ কলেজ পড়ুয়া নিজেদের শখে লেখালেখি শুরু করেছিল। তাদের সেই অস্থায়ী লেখার একটা স্থায়ী ঠিকানা খুঁজে নিতেই খুলে ফেলা হয় ফেসবুক গ্রুপ ইচ্ছেতরী। সেখান থেকেই ফেসবুক পেজ এবং এই চ্যানেল। এই ৫ বছরে আমাদের চলার পথে নানা যোগ বিয়োগ ঘটেছে, কিন্তু ইচ্ছেতে ভরপুর এই ইচ্ছেতরী আমরা ডুবতে দেইনি। এবার বলি আমার তৈরি করা ফিলোম্যাথসের গল্প। মূলত জীবন আর জীবিকার সেতুবন্ধনের তাগিদেই ফিলোম্যাথসের সৃষ্টি। ফিলোম্যাথ কথাটির অর্থ হলো আর লাভার অফ লার্নিং, অর্থাৎ যে শিখতে ভালোবাসে। পড়ার পাশাপাশি পড়ানোটা আমার পেশার থেকে নেশাই বেশি। ম্যাথমেটিক্স কমপ্লিট করার পর থেকেই কিছুটা নিজের প্রয়োজনে টিউশন শুরু করা। পড়া থেকে আরো বেশি করে উপলব্ধি করেছি ম্যাথমেটিক্স এই সাবজেক্টটার মধ্যে একটা হিডেন এনার্জি রয়েছে। কারোর অঙ্ক ভালো লাগুক বা না লাগুক, এই হিডেন এনার্জিটার খোঁজ বোধহয় সবার পাওয়া উচিত। আর এই ৫ বছরে যতটুকু স্বল্প অভিজ্ঞতা আমি অর্জন করেছি তাতে দেখেছি প্রত্যেকটা বাড়িরই প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তারা পড়াশোনার পাশাপাশি নাচ গান আঁকা আবৃত্তি ইনস্ট্রুমেন্ট বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত। এই জন্যই বলে আমাদের বাংলাটা এতটা সমৃদ্ধ। আজকের প্রথম অনুষ্ঠান উদ্বোধনী নৃত্য পরিবেশনে আমি ডেকে নেব সৌমিকে।
তারা নব নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে ব্যথা উঠবে চলে পূর্ণবারে ব্যথা উঠবে চলে পূর্ণবারে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দমদানি আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। আজকে আমার একটা ডাকে সবাই যে নিজেদের ব্যস্ত শিডিউল থেকেও কিছুটা সময় বের করে এখানে এসেছে, এটাই আমার উপরি পাওনা। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী কালীপ্রসাদ কুণ্ডুকে। তিনি আমার সম্পর্কে বড় মামা হন, এটা আমার উপরি পাওনা। তো ওনাকে রিকোয়েস্ট করবো এখানে এসে দুটো গান আমাকে উপহার দেওয়ার জন্য। নমস্কার। আজকে প্রাক প্রবন্ধ জয়ন্তী দিবসে এই স্বল্প আয়োজনের ক্ষেত্রে আজকে আমরা কবির গানে গানে তাকে শ্রদ্ধা করে জানাবো। আমি কবিগুলো লেখা কীর্তনামদের গান দিয়ে শুরু করছি। ওই আসুন তলে আসুন তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসুন তলে ওই আসুন তলে মাটির পরে লুটিয়ে রব আসুন তলে আসুন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসুন তলে ওই আসুন তলে কেন আমায় মান দিয়ে দূরে রাখো কেন আমায় মান দিয়ে দূরে রাখো চির জানো এমন করে ভুলিও না তো অসম্মানে আলো টেনে পায়ে তব অসম্মানে আলো টেনে পায়ে তব তোমার চরণ ধুলায় ধুলায় ভূষণ হব ওই আসুন তলে ওই আসুন তলে আমি তোমার যাত্রী দলের পিছে
কাছে স্থান দিও হে, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলের পিছে, স্থান দিও হে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে, প্রসাদ লাগি কতই লোকে আসে, আমি কিছু, আমি কিছু যাইব না তো রইছে, সবার শেষে যা বাকি রয় তাহাই লাভ, সবার শেষে যা বাকি রয় তাহাই লাভ। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে। আমার দ্বিতীয় নিবেদন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গানটি দেওয়া তালের পরিবর্তন। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দান, নিজেকে বলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজেকে বলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পরে পরে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার। আমারে না যেন ওই তো চায়
মাঝে যাচি হে তোমার চরম শান্তি, পরনে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরনে তোমার পরম কান্তি, আমারে আরাম করিয়া দাও হৃদয় পথ গলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল আর হে আমার ডুবাও চোখে জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ধন্যবাদ। দুর্দান্ত কম্পনে কণ্ঠে আমরা মুখরিত। আবারও আসি কবিদের কথায়। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখি প্রণাম। কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালির পরিচিতি, বাংলার পরিচয়। আমাদের প্রাত্যহিক ঘটনাবহুল জীবনে এমন একটাও ঘটনা ঘটে না যা আমরা তার অপক্ষ লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পারি না। কবিগুরু একজনই, লেখনীর সংখ্যায় নয়, লেখনীর দৃঢ়তায় তিনি হয়ে উঠেছেন বিশ্বকবি। একটা কলম একটা সমাজকে এক সুতোয় বেঁধেছে। এই জন্যই হয়তো আধুনিক সমাজের রূপকার বলা হয় তাকে, যা আমাদের আধুনিক সমাজের কাছে কন্ট্রাকচুয়াল মডার্নিজম নামে পরিচিত। তার গীতবিতানের সঙ্গীত সম্ভার থেকে মনোমর মেঘের সঙ্গীত হয়ে নৃত্য পরিবেশন করবে মনিদীপা। যদিও ওদের সাথে আমার যোগাযোগের মাধ্যম অঙ্ক, তথাপিও এত ভালো আঁকে, এত ভালো নাচে যে ভীষণ শান্ত ও গুণী মেয়ে। চলুন দেখে নিই মনিদীপার একটি সুন্দর নৃত্য। Thank you.
নতুন জন্ম। আমাদের জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন পুরোই না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশের মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনদিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পূজার প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর। নেক্সট আমি দেখে নেব সব সহচরীদের দৌড়াতে চাপা পড়ে যাওয়ার আমার একমাত্র উদীয়মান জ্যোতিষ্ক রিক। ও খুব ভালো গিটার বাজায়, বাট এবার আমাদের প্রত্যক্ষদর্শী হওয়ার পালা। তো রিকের কাছে শুনবো আয় তবে সহচরী ইনস্ট্রুমেন্টাল মিউজিক। আমরা রিকের থেকে খুব সুন্দর গীতা শুনলাম। আমি ফিলোম্যাথিক প্রথম সদস্য। এবার এই বৈশাখী আড্ডায় একটি কবিতা শোনানোর জন্য আমি উপমাকে ডাকছি। কেমন আছো রবি ঠাকুর? তোমার সহজ পাঠ, গান, গল্প, ছড়া, কবিতা চলছে তো জমজমাট। এ কি তুমি মুচকি হেসে ফিরিয়ে গেলে মুখ? কি হয়েছে বলো?
বলো রবি, কিসের লাগে দুঃখ? মুক্ত চোখে শুভ্র কেশে ও কবি আর নোবেল চুরি গিয়েছে বলে তাই কি রেগে লাল? ওরা তো শুধু ধাতু নিয়েছে, নোবেল তোমারই আছে। নোবেল গর্ব চোরকে বোঝে, খায় না গায়ে মাখে। বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি তোমার দুঃখ কত। বিশ্বকবি জানি তুমি ক্ষোভে জর্জরিত। রাগ করে কি তোমার সাজে? তুমি না স্রষ্টা, যোগী, নায়ক উপাধি ত্যাগ করেছ জানে চালিয়া নলাবাদী। প্রাইমারিতে তোমার লেখনি ক্লাস ওয়াইজ বড় ছোট দুটো, তবু আমরা বুদ্ধিজীবী, সমকক্ষ, জগন্নাথ ছোট। চল এখন ইংরেজি মাধ্যমে, বাংলা অস্তা চলে। চল এখন ইংরেজি মাধ্যমে, বাংলা অস্তা চলে। টেগর চেনে না, পোয়েট চেনে, ওরা রাইম বলে, রক শোনে, ডিজে শোনে, ওরা আল্ট্রা মডার্ন। শরীর ছাপিয়ে মঞ্চ কাঁপায় রবীন্দ্র গান। কাবুলিওয়ালা খোঁজ জানে না, দেনা পাওনা ডুবে। খোকা বাবুর প্রত্যাবর্তন নাকি হয়েছে ইউটিউবে। নাটক এখন আটক আছে, অনলাইনে সরেছে। নাটক এখন আটক আছে, অনলাইনে সরেছে। গল্প বাদ, পড়া এখন মাল্টিপল চয়েসে। ফাগুন এখন মনে লাগে না, ফাগুনে আগুন লাগে। ফাগুন এখন মনে লাগে না, ফাগুনে আগুন লাগে। ওই কোটা দিন রবীন্দ্র মনের পাতায় জাগে। রবীন্দ্র জয়ন্তী 22শে শ্রাবণ ভাগ্যের ছিল দুটো দিন। আমরা সেদিন বুঝতে পারি তোমার কাছে অশেষ ঋণ। রোজ তো আমরা খোঁজ নিই না, তোমার ফটোয় জমে চুল। এসো তো দেখি, ঝেড়ে মুছে সাজিয়ে দিই ফুল। সত্যি তো আমাদের উচ্চশিক্ষার মাধ্যম ইংলিশ হওয়ার দরুন বাংলার সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্নের পথে। তবুও শিকড়ের টান অস্বীকার করতে পারি বলে। বাংলা তথা ভারতের প্রথম নোবেল প্রাপ্তি যেমন তার হাত ধরেই হয়েছিল, তেমনি জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুডের মতো উপাধি হেলায় ত্যাগ করেন। তাই গর্ব করে বলতে পারি, কবিগুরু দৌলতে বাঙালিকে বিশ্বের দরবারে সমাদর কখনো কুড়িয়ে নিতে হয়নি, সমাদর অর্জন করেছে। কবিতার লাইন থেকে বলি, আমি জানি আমার কবিতা এলেও বিচিত্র পথে হয় না সর্বত্রগামী। সেই কবির জারি কান পেতে আছি, যেথা ওঠে যত তার ধ্বনি। আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কবিগুরুর জন্মদিন উপলক্ষে পায়েস হয়নি বটে, তবে চিরাচরিত একঘেয়ে দিনের বাইরে সংস্কৃতির ছোঁয়ায় কিছুটা অন্যরকম সময় আমরা উপভোগ করলাম বইটি। আজকের মতো আমাদের সন্ধ্যা অনুষ্ঠান শিডিউল প্রোগ্রাম অনুযায়ী এখানে শেষ। তবে সৌমির একটা আবদার আছে, হয়ে গেল সৌমির একটা আবদার আছে একসাথে একটা ডুয়েট করার জন্য। তো রবীন্দ্রনাথের প্রহসন থেকে আমরা রঙ্গ, এই প্রহসনটি আমরা একসাথে ডুয়েট পারফর্ম করব এবং সেখানে আমাদের শিডিউল প্রোগ্রাম শেষ। তারপর যদি কেউ এক্সট্রা করতে চায় তো অবশ্যই করতে পারি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোনপাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের ছাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার পিঠা দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। উচ্ছে পিত, পলতা পিত, পিত নিমের সুক্ত, তাহার অধিক পিত যাহা বিনে ভাষায় মুক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ।
যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে যাই যেন সকল গভীর আশা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেয় সে তব চিত্ত যখন যেথা থাকে সারা যেন দেয় সে তব ডাকে যত বাঁধন সব ফুটেল যেন প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে ভাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর বুকুরে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু হে অন্তর কারো এ জীবনে যা কিছু হে অন্তর কারো তে জীবনে যা কিছু সকলি আজ বেজে উঠু সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ভাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে নমস্কার। এবারে অনুষ্ঠানের সমাপ্তি। এবার বাচ্চাকে অনুরোধ করছি। এই তো আমি কথা জানি না শুধু বাচ্চাকে একটু পরিচয় দিই। বাচ্চাকে সবার পরিচিত এখানে লোকনাথ স্পোর্টস। তো
লোকনাথ স্পোর্টসে গেলেই বাচ্চাকে দেখতে পাবে। আর পরিচয় হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু শ্রেয়া, ওর বাবা। শ্রেয়া এই মুহূর্তে নেই, ও ব্যাঙ্গালোরে আছে। আয়োজনের জন্য অশেষ ধন্যবাদ। সে এত তাড়াতাড়ি সকলের সাথে সংযোগ করে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে তার জন্য কোনো ধন্যবাদ তার যথেষ্ট নয়। আমরা আবারও পরে মিলিত হবো, আশা করবো এরকম অনুষ্ঠান বছর বছর হবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। হে ঐশ্বর্যবান, তোমার যা দিয়েছিল সে তোমারই দান। রোপণ করেছো যত, ঋণী তত করেছো আমার। হে বন্ধু, অনেক ধন্যবাদ আমাদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো পরে, নতুন ভাবে, নতুন কোনো সন্ধ্যায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্থতা কামনা।